দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনাদের লকডাউনে কোয়ারেন্টাইন টাইম মোটামুটি যাচ্ছে এবং ভালো থাকার চেষ্টা করছেন। আমরা সবাই তাই করছি। আজকের এই ব্লগটি আশা করি আপনাদের অনেকের উপকারে আসবে, যেহেতু এই সময়টাতে আমাদের পার্সোনাল কেয়ারের জন্য আমরা স্যালনে যেতে পারি না। পুরুষ, মহিলা, ছেলে বা মেয়ে সবাইকেই কিন্তু একটা সময় পার্সোনাল কেয়ারের জন্য স্যালনে যেতে হয়। স্পেশালি ছেলেদের তো রুটিন করে যেতে হয়। আদারওয়াইজ তাদের চুলটা যদি ঠিকমতো কেটে না রাখে সময় মতো, তাহলে তাদেরকে আর মানুষের মতো দেখা যায় না, অনেকটাই বন মানুষ মনে হয়। বাচ্চাদের বাবার মাথায় এমনিতেও চুল কম, আর এই মহামারীতে সে সুযোগে মাথাটা পুরোটাই টাক করে ফেলেছে। চুল নেই, চুলের যন্ত্রণাও নেই। মেয়েদেরকে তো আর তাই করা যায় না, তাই বরাবরের মতো আজকে হচ্ছে তাদের হেয়ার কাট ডে। হ্যাঁ দর্শক, শুধুমাত্র লকডাউন বলে কথা নেই। আমার মেয়েদের চুলের যত্ন বা চুল কেটে দেয়া বা এটাকে ট্রিম করে দেয়া সবকিছুই কিন্তু আমি নিজেই করি। ওরা কোনো স্যালনে যায় না। দেশের বাইরে স্যালন তেমন একটা মন মতও নেই, আর এই সময় তো একদমই প্রশ্ন ওঠে না। চুলের যত্ন যদি আপনারা বলেন, আমি কিন্তু ওদের চুলের যত্ন সেইভাবে তেমন কিছুই নেই না, এক্সট্রা কোনো কিছুই করি না। শুধুমাত্র খেয়াল রাখি ওরা যখন নিজেরা গোসল করছে বা শ্যাম্পু ইউজ করছে, তখন শ্যাম্পুটা যেন চুল থেকে খুব ভালো করে ওয়াশ করা হয়। কন্ডিশনার লাগালে সেই কন্ডিশনারটা যেন মাথার তালুতে না লাগে, এবং ওরা যেন অন্তত সপ্তাহে 2 দিন চুল পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে। আদারওয়াইজ ময়লা ধুলোবালি তো জমেই যায় চুলে। যাই হোক, চুল কেটে দিচ্ছি প্রথমে আরিয়ার। আরিয়ার চুল হয়েছে আমার মায়ের মতো। আমার মায়ের মাথায় কিন্তু মাথা ভর্তি মোটা গোছের চুল ছিল, এইরকম সিল্কি এবং স্ট্রেইট। বাচ্চাদেরকে সাধারণত আমি যেভাবে চুল কেটে দেই সেটা হচ্ছে চুলের আগাটা একটু কেটে দেই। খুব বেশি ডিজাইনে যায় না, যেহেতু ওরা অনেক ছোট। আরিয়ার চুল কাটাটা খুবই সহজ হয়ে যায়, যেহেতু ওর চুল এমনিতেই সোজা, তাই অল্প করে হাতে নিয়ে একটু কেটে ফেললেই হয়ে যায়। মাঝে এবং 2 সাইডে জাস্ট সিথি করে একটু শিওর হয়ে নিই যে সব দিক থেকে যেন চুলটা সমান দেখা যায়। দ্যাটস ইট। আমি কোনো এক্সপার্টও নই, আমার কোনো প্রিভিয়াস ট্রেনিংও নেই এই ক্ষেত্রে। আই এম আ গুড অবজারভার, তাই দেখে দেখে যতটুকু শেখা। হয়ে গেল আরিয়ার চুল কাটা। খুব প্রফেশনাল গ্রেডের কোনো কিছু না হলেও এই প্যান্ডামিকে যতটুকু প্রয়োজন ততটুকু তো হয়েই গেছে। আর ওই যে বললাম, ওদেরকে আমি কখনোই স্যালনে পাঠাই না, এভাবেই ওদের চুল কাটা চলছে। আরিয়া, ডু ইউ লাইক ইট? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। অথয়, ইটস ইওর টার্ন। অপসরা, তুমি করতে চাও আগে? যাও। Well, no, I don't know. I'll show you the picture while you're doing it. ও তোমার ডিজাইন আছে? Yeah, I have a design. ওকে। অথয়ের বেলায় কিন্তু একটু খেয়াল রাখতে হয়, যেহেতু ওর চুল হচ্ছে একদম আমার চুলের ক্যাটাগরি। আমার চুল কিন্তু এর থেকেও বেশি কার্লি ছিল ওর বয়সে, এবং ওর থেকেও আরো অনেক বেশি চুল ছিল আমার মাথায়। 3টা বাচ্চা কাচ্চা এবং সেই সাথে বয়স সব মিলে চুল এখন 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে। বাট আমার চুল কিন্তু ন্যাচারালি এর থেকেও বেশি কার্লি। সো কার্লি চুলের একটা ব্যাপার হচ্ছে, আপনি সমানভাবে যেভাবেই কাটবেন সেটা দেখা যায় না। যে কোনো স্টাইলেই আপনি কাটুন, একমাত্র লেয়ার যদি করেন
সেটাই বোঝা যায়, এছাড়া আর কোনোভাবেই বোঝা যায় না। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। তাই আজকে আমি ওকে যেভাবে কেটে দেবো সেভাবে ওপর থেকে জাস্ট একটা লেয়ার করব এবং নিচের লেয়ারটা একটু লম্বা রাখবো, এতে করে দুইটা লেয়ার ওর চুলে বোঝা যাবে। মজার ব্যাপার হচ্ছে যে কেচিটা আমি নিয়েছি এই কেচিটাও ধার না, ধুর ছাতা। এটা দিয়ে চুল কাটতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। ওর মাথায় চুল অনেক বিধায় আমার এইরকম অল্প অল্প করে নিয়ে চুল একটু একটু করে কেটে নিতে হয়েছে। সেই ক্ষেত্রে প্রথম লেয়ারটা কতটুকু কাটলাম সেই লেন্থটা মাথায় রেখে তারপর চুল কাটতে হবে। আর এইরকম কোকড়া চুল যদি আপনারা লেয়ার কাট করতে চান সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ঠিক ওপরের চুলটা একটা লেন্থে কেটে বা যতটুকু কাটতে চান, যতটুকু শর্ট করতে চান সেটা করে তারপর নিচের চুলটাকে ওপরের দিকে সোজা টেনে সেটার সাথে সমান সমান করে আগাটা কেটে দিতে হবে। তারপর যখন চুলটা ছেড়ে দেবেন তখন নিচের লেয়ারটা একটু লম্বা মনে হবে। এটা কিন্তু আমি শিখিনি বা আমাকে কেউ শেখায়নি। ওই যে বাংলাদেশে যখন সেলুনে যেতাম আমার চুল কিভাবে কাটতো সেটাই আমি অবজার্ভ করেছি। ওদের চুল কাটতে গেলে তখন বুঝি যে আমার চুল নিয়ে যেসব সেলুনে আমি যেতাম চুল কাটতে বাংলাদেশে তাদের কত কষ্ট পোহাতে হয়েছে। এখন তো মাথায় চুল একদম পাতলা হয়ে গেছে। এখন আমার চুলের আগা আমি নিজেই কাটি। যখন দেশে বেড়াতে যাই তখন দেশে একটা পছন্দের সেলুন থেকে একটা হেয়ার কাট দিয়ে আসি। মাঝে মাঝে যদি একটু ট্রিম করতে হয় সেটা নিজেই করি। আর যখন খুব ইচ্ছে করে একটু লেয়ার কাটবো বা একটু ডিজাইন করে কাটবো তখন শুধুমাত্র সেলুনে যাই। এখানকার সেলুনের হেয়ার কাটটা আমার ভালো লাগে না, ভালো কোনো সেরকম মন মতো হেয়ার স্টাইলিস্টও পাইনি। হতে পারে এটা আমার দুর্ভাগ্য। আপনারা যারা দেশের বাইরে থাকেন আপনারা কি করেন কমেন্টে জানাবেন। যাক বাবা, বাঁচা গেল অথয়ের হাত থেকে। অথয়ের চুল নিয়ে সবসময় আমার ঝামেলায় পড়তে হয়, আর সেই জন্য দেখুন এটা কিন্তু পারফেক্ট কোনো কিছুও হয়নি। কোনো মতো ছাড়া বেড়া একটা কাট দিয়ে দিয়েছি, চলুক না কিছুদিন, অ্যাটলিস্ট আগা তো ফেটে যাবে না। অন্তত 6 মাস পর পর যদি আপনারা চুলের আগাটা কেটে না দেন তাহলেই কিন্তু আপনাদের আগাটা স্প্লিট হয়ে যায় বা ফেটে যায়। তখনই চুল ড্যামেজ মনে হয় এবং আগা থেকে পাতলা মনে হয়। Is there anything wrong with the picture? Do I need to switch to another one? না ঠিক আছে। Okay, so I want this kind of hair. It's called like a princess cut. And so basically what it is, it's basically as if somebody cut half your hair but then they stopped in the middle. I call it Dora cut. How is it Dora? I'm confused. Because it has a bang on the forehead. Okay, well, there's ones without bangs like this one. So like, do you want the bang on the forehead or no? I'm gonna cut it like this first, and if I feel like it looks better with bangs, then I'll put bangs on it. You used to have bangs for a long time. Yeah. You don't want that. It's like a baby cut. So this is fine? Yeah, so I basically, can try. I'm genuinely so scared. Can someone give me a mirror? Someone give me a mirror. Mirror লাগবে না। No, it's Oh. So, okay. Yeah, so I keep talking about B-Star, so I don't have to worry about this. এবার হচ্ছে অপসরার পালা। অপসরা যে এত বড় হয়েছে এর মধ্যে আমার মনে হয় 2 থেকে 3 বার আমি হাতে গুনে ওকে সেলুনে পাঠিয়েছি। তার মধ্যেও 2-1 বার হচ্ছে দেশে যেয়ে। I love you though. She's so pretty. ওর মাথায় চুল অনেক পাতলা, অনেকটাই আমার শ্বশুরবাড়ির গোছের। আমার শ্বশুরবাড়ির সবার মাথায় চুল কিন্তু অনেক পাতলা।
জেনেটিক্যালি ও সেটাই পেয়েছে। ওর হেয়ার কাট দিতে আমার একদমই সমস্যা হয় না, কিন্তু ওরই রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে, এভাবে কাটতে হবে ওভাবে কাটতে হবে। বড় হয়েছে না, মানে যেন তেন ছাড়া বাড়া কেটে দিলে কিন্তু হবে না, কারণ যেহেতু স্কুলে যায়, হাই স্কুলে পড়ে, বান্ধবীরা আছে, এম্বারেসিং সিচুয়েশনে আমিও তাকে ফেলতে চাই না, এম্বারেসিং সিচুয়েশনে সেও পড়তে চায় না। তাই আমি চেষ্টা করি সে যেরকমটা চাইছে সেটা কোনো ইউটিউবের ভিডিও দেখে বা অনেকটা সময় নিয়ে সেভাবে করে দিতে। আজকের এই ভোতা কেচিটা কিন্তু আমাকে অনেক জ্বালিয়েছে। ভিডিও করতে বসে তখন মনে হয়েছে এক্ষুনি যদি বাইরে গিয়ে একটা কেচি কিনে নিয়ে আসতে পারতাম। এমন একটা সময় যে চাইলেই যখন তখন হুট করে বাইরে যাওয়া যায় না। যাক বাবা, কোনো মতে ওর চুলটাও কাটা শেষ করতে পারলাম। অপসরার একটা সবচাইতে ভালো গুণ কি জানেন? আপনাদের সাথে আজকে আমি এটা শেয়ার করব। যে কোনো বাচ্চা কোনো কিছু চাইলে সেটা যদি না পায় তারা কিন্তু অনেক যন্ত্রণা করে। অপসরা যখনই কোনো কিছু চায় তাকে দিলে সে অনেক খুশি হয়, যদি না দেয় সেটা কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টায় সে ভুলে যায়। এবং সেটা নিয়ে তার কোনো আক্ষেপও থাকে না, এবং সেটা নিয়ে পরবর্তীতে সে কোনো কথাও বলে না। সো ও যে কোনো সিচুয়েশনে যে কোনো কিছু নিয়েই কিন্তু হ্যাপি হয়ে যেতে পারে। আই হোপ আমার আজকের এই ভিডিও দেখে আপনাদের নিশ্চয়ই কোনো উপকারে আসবে। যারা ভাবনায় আছেন বাংলাদেশে যে বাচ্চাদের চুলটা কিভাবে কাটবেন, যেহেতু ওখানে আমরা সচরাচর সবাই স্যালনে গিয়ে চুলের যত্ন নিয়ে থাকি, আশা করি তারা আমার এই ভিডিও থেকে আইডিয়া পেয়ে যাবেন। এরকম চাইতেছিলা? হ্যাঁ, ভালো হয়েছে? What do you say? It's really pretty. একটু ঘুরে দেখা দাও একটা চারিদিক। মহামারীর এই দিনে দোয়া করছি ভালো থাকুন সবাই, আমাদের জন্যও দোয়া করবেন। এন্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।